دعاء قنوت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير خيرنا ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد إنك منجب القرآن ونحفظ إليك يقول وعزبر ونون حاك ونحفظها ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق দুইবার হয়েছে আরো একবার হয়ে নেই এরপরে সারা এক বছর পড়ে বারাবরি শব্দগুলো খেয়াল করবা اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق
এখন আমরা সারাই একলগে পড়িমু, একলগে প্রথমে একবার পড়ি, এর বাদে দেখুন তার আর পড়িতাম না। শুরু করো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা ওয়া নাহমাদুকা ওয়া নাশকুরু মান ইয়াশকুরুকা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونعبد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. একবার আল্লাহুম্মা إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونعلم ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحمد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. 10 মিনিট হয়ে যাবে। দোয়া কুনুত কোন নামাজে পড়েন, কোন সময় পড়েন? দোয়া কুনুত কোন নামাজে পড়েন? উদ্রিন নামাজ কোন নামাজে পড়েন? উদ্রিন উইতর নামাজে পড়েন। কোন রাকাতে পড়েন? শেষ রাকাত। কোন রাকাতে পড়েন? শেষ রাকাত উইতর নামাজ কয় রাকাত? 3 রাকাত উইতর নামাজ কয় রাকাত? 3 রাকাত 3 রাকাত। প্রথম রাকাতে পড়েন না, 2 নম্বর রাকাতে পড়েন না, 3 নম্বর রাকাত সূরা কিরাত মিলাইবার বাদে রুকু যাইবার আগে আল্লাহু আকবার হইয়া একবার আর বাদ দিয়া ফলা দ্বারা তহমিমা বাদ আবার ফলা একবার রাফিয়া আদায় করিয়া আর উঠাইয়া আবার তহমিমা বাদ দিয়া দোয়া কুনুত পড়েন। জানো তো? এখন পড়া বারবার হই ফিরিবার হইয়া পড়া আমরা মসজিদও পড়ি, সহি শুদ্ধ করি হিসাব করে পড়াইয়া দেই, কিন্তু এই পড়ারে আমরা সহি শুদ্ধ রাখতে হইলে তার প্রসেস হইল 2টা। 1 নম্বর নমাজি বন্ধায়, নমাজি বন্ধায় ইতির নমাজ যদি পড়তে পড়ো পড়া লাগবে ওয়াজিব। ইতির নমাজ কিটা না পড়িলে গুনাহগার বনবাই, সগীরা হইতো না, এটা কবিরা গুনাহ হইতো। আর তওবা করলে যে শুধু মাফ ইলা না, তওবা করার বাদে এই কোন কজা পড়া। উইতরের নামাজ জরুরি পড়া লাগবো, ওয়াজিব। তো তুমি যদি নমাজি মানুষ হও, উইতরের নামাজ যদি তোমার রেগুলার পড়া থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা তোমার এই পড়াটা সহি শুদ্ধ থাকবো। ব্যক্তিগতভাবে বুঝবাইবা যে তোমার শুদ্ধ আসেন না নাই। 2 নম্বর হইল নমাজে যতও পড়ো, 2 নম্বর প্রসেস হইল বেশি ইম্পর্টেন্ট, পড়ার চর্চা রাখতে হইলে তুমি পড়া দিতে থাকতে লাগবে। পড়ার চর্চা হইতে হইলে পড়া নিতে থাকতে লাগবে। যখন তুমি পড়াই দেখা না, যদি মেশাবো তো ওলা মসজিদে তারে পড়াইবে, তো এক চর্চা থাকলো। মেশাব যদি ও না তুমি পড়াইতে একটা তোমার চর্চা হইল। এই চর্চার সিস্টেম হইল গিয়া বড় তো হরুতা মুরতা পড়াই ঠিক আছে, কিন্তু হরুতারে পড়াইলে হরুতায় তোমার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে বুঝালো হইতে পারত না। এই চর্চার জায়গা হইল তবলিগ জমাত। তবলিগ জমাত গেলে 1 ঘন্টা আছে মশকত। এই ঘন্টা 2-4 জন মানুষ এখানে হইয়া অনকয়জন জমিয়া ভুল হইয়া বইয়া এইন কইলা পড়ায় এইন গুন্ডা, এইন কইলা পড়ায় এইন গুন্ডা ওলা। মনে করো 5 জন বইছ, একজনে হইলা বাকি 4 জন গুন্ডা, আর একজনে হইলা বাকি 4 জন গুন্ডা। এন যদি কিছু ভুল থাকে বাকি 4 জনের কানগুলো দরিয়া শুদ্ধ করে, আর এনে কোনো শরম লাগে না। আর নিজের বয়সে সব সমান থাকে, এটা শরমের জায়গা না, এটা সর্দি ফিরতি মাদ্রাসা। এই জমাতো গেলে পড়ার চর্চা রাখা যায়।
এখন মনে করো তোমার সহি শুদ্ধ আছে, আরেক মুসলমান ভাইয়ের সহি শুদ্ধ নাই, তো তোমার মাধ্যমে তার সহি শুদ্ধ হইল, বুঝাইছেন? এর লাগে বড় হওয়ার বাদে সকল কামর হেরে দিয়া চেষ্টা রাখবা যে মাসও 3 দিন হোক আর জেলাও একবারে বেশি যদি কাজ থাকে, খায় খাবার থাকে, সময় নাই, কমপক্ষে একদিন 24 ঘন্টার জমাতো গিয়াও নিজের পড়াশোনাটা সহিত করার চেষ্টা করবে। তবলিগও যাওয়া মানে আরেকজনটা সহি করা নাই, তবলিগও যাওয়া মানে নিজেরই সহি শুদ্ধ করা হয় না। এখন কইবা নিজের একজন সহি শুদ্ধ হইলে গেলে আর শুদ্ধ করার লাগে, হ্যাঁ কবু হইল নিজের সহি শুদ্ধতা। তুমি যদি আরেকজনটা কইয়া দেও এটাও নিজের একটা শুদ্ধ হওয়ার সিস্টেম। তবলিগও গেলে মানুষের দাওয়াত দেওয়া হয়, মানুষের গিয়া নমাজও আইবার লাগে পাওয়া হয়। এখান আসলে প্রথমে মানুষের কোয়াত গেলা তখন অটোমেটিক একটা নিজের উপরে আসর করে। তুমি যখন এক মানুষেরই গিয়া কইবা ভাই নামাজ না পড়িলে হতা হয়, নামাজ না পড়িলে হতা হয়, ভাই দুনিয়াটা আইসি আল্লাহ আমরা দুনিয়ায় একটা খামে পাঠাইয়া দিচ্ছি, দুনিয়া আইসি না খালি দুনিয়া খাইবার লাগে, ভাই আমরা দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিচ্ছেন, ও জায়গার কিছুদিন লাগে আল্লাহ পাঠাইছেন তার গুলামিও করতাম, তার হুকুম মুআফিক জিন্দিগি চালাইতাম, তাহলে আমরা আখিরাত কামিয়াব হইব। আর দুনিয়ার জিন্দিগি যদি আল্লাহর হুকুম আহকাম ছাড়িয়া চলি তাহলে আমরা দুনিয়ার জিন্দিগি আউলি চলবো, শান্তির জিন্দিগি থাকতো না, এরাকার কোনো জিন্দিগি করবা না। এর লাগে ভাই আল্লাহর হুকুম মুআফিক চলবার লাগে, আল্লাহর দিন বুঝবার লাগিয়া ছোট্ট মোট্ট এক জমাত মসজিদে আইসেন, আপনি আইসেন বহুত কান গিয়া এসে আমাদের তালিম হইব, তোমরা সময় বুঝিয়া আইতে কত দাওয়াত দেয়, এখান নিজের উপরে আসর করে। এর লাগি বড় হইলে জমাত গিয়া শরীক হইয়া নিজের ইসলাম হইব, সমাজ সংস্কার হইব, সমাজ বালাই আইব। যখন এক গুরু মানুষ আসুন তবলিগ নামে যায় আর বাদে সরকারি, তবলিগ নামে যায় বাদে এমএসা অফিসে ইলা জমাত যাইতে নিজের সংশোধন নিয়ত তখন বড় পয়লা নিয়ত থাকলে নিজের সংশোধন জমাত যাওয়া না বাদে আইয়া আমির বলি এমএসা অফিসে আইয়া চাইতে ইনশাআল্লাহ তাআলা আমরা মোহল্লার তো বুঝানি হারানি ইলা জমাতি মানুষ নাই, খালি একদিন যদি জমাত হাইয়া অনেক বুঝাই তো বাদে একটা সুরা ধরাই বলতে সামনে সবার সামনে ওখানেও আর বুঝাই। আলহামদুলিল্লাহ এই 5 বছর হইয়া আনলো, কিন্তু ইলা তো পাইছি না। অন্যান্য কোনো জায়গা গেলে তবলিগ জমাতো গেছে 2 আফতাও জমাতে গেছে, সারা জীবন গুনাহ করছে, গুনাহ ইটার খোয়া ঠিক নাই, গুনাহ আল্লাহ মাফ দিবা কিমান তওবা করে দিয়েছে গিয়া, কিন্তু সেও আছে তবলিগ জমাতো যায় আর আওয়ার বাদে নিজরে বহুত বড় মুক্তি মনে করে, নিজরে বহুত বড় মুহাফিজ মনে করে, আর হয় মাদ্রাসা এটা মেসা বলে কিতাব পড়ায়, এটা দাওয়াতর কাম করে না। ও যেখান কইছে এখানে কবিরা গুনাহ করছে, মাদ্রাসা যদি থাকতো না তার দাওয়াতর কাম দেখলে এই মাদ্রাসাতে কিন্তু তবলিগ জমাত বঞ্চে না, এই মাদ্রাসা থেকে আইয়া বাদে বয়া দেখো মাদ্রাসার মেসা বলে দাওয়াতর কাম করে 24 ঘন্টা মাদ্রাসার কিতাব খাতা পড়াইরা কোরআন হাদিস বুঝবার লাগে মেহমান কোথায় যা দাওয়াতর কাম খালি তবলিগও গিয়া অন্য মসজিদও গেলেও মনে হয় দাওয়াতর কাম, সবটা দাওয়াতর কাম, এখন দাম দেওয়া দরকার। আমরা যেটা বইয়া তবলিগ জমা তো সারা দেওয়া দরকার, মাদ্রাসা লাইনে মাদ্রাসার মেসা বলে যদি কিতাব তবলিগ জমা তো মসজিদ ও যে আমরা সিস্টেমের যে তবলিগ আছে এই তবলিগ যদি যাই গিয়া তাহলে কিতাব পড়াই বাকি নলেজ বলতেছি মাদ্রাসা পূজা খবর মাদ্রাসার লাইনে থাকবা, এরা হইলে গিয়া আসলে কি গিয়া এরা মাদ্রাসা যদি থাকে না তবলিগ জমাতে যদি ভুলই বই শুদ্ধ করতে, আর মাদ্রাসা যদি ভুল হয় তবলিগ জমাতে শুদ্ধ করতে, এর লাগে আল্লাহ আমরা আমল করতাম।